আমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিক বর্ডার টেক্সট। এই ধরনের প্লাস্টিক বর্ডার টেক্সট কিভাবে তৈরি করব তা এবার আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা ফাইল থেকে আমরা নিচে ক্লিক করব, করে এখানে ওয়াইড আমরা 140 পিক্সেল দিয়ে দিব, হাইট আমরা 65 পিক্সেল দিয়ে, কালার রেজুলেশন এখানে যে রেজুলেশন দেখতে পাচ্ছি এটি 72 অর্থাৎ 72 করে এখানে কালার মোড RGB কালার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। আর আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই ফোরগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করে এখানে কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 333333 অর্থাৎ 6টি 3 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমাদের এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল, এটি সিলেক্ট করে আমাদের এই ক্যানভাসের মধ্যে এটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালারটি পরিবর্তন হয়েছে। এবার আমরা আমাদের টুলবার থেকে আমাদের যে হরিজন্টাল টাইপ টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে ফন্ট এরিয়াল ব্র্যাক রেখে রেগুলার এবং সাইজ আমরা 36 pt করে স্মুথ রেখে আমাদের এখানে যে টেক্সট কালার আছে এই কালার বক্সে ক্লিক করব। করে এখানে একটি কালার কোড লিখে দিব EFF0E8 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই ক্যানভাসের মধ্যে এখানে একটি টেক্সট লিখব। QUINCY লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে এটিকে মিডল পজিশনে আনতে পারি অ্যারে কির মাধ্যমে। এনে আমরা এবার আমাদের এখানে যে কুইন্সি নামের নতুন লেয়ারটি তৈরি হয়েছে, আমরা এই কুইন্সি লেয়ারের উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনস দেখতে পাচ্ছি, এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এখানে স্ট্রোক দেখতে পাচ্ছি, স্ট্রোকের মধ্যে আমরা ক্লিক করে এখানে সাইজ 1 করে দিব, পজিশন আউটসাইড ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100 রেখে এখানে ফিল কালারের যে বক্স দেখতে পাচ্ছি, আমরা এই কালার বক্সের মধ্যে ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দেব 0072BC লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটির পাশে দিয়ে নীল একটি বর্ডারের মতো দেখা যাচ্ছে। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে আমরা এখানে নতুন একটি লেয়ার তৈরি করব, অর্থাৎ ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করব। করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুইন্সি এবং ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝিতে একটি লেয়ার আছে। এখানে আমরা এই লেয়ারটি দেখতে পাচ্ছি নতুন লেয়ার। আমরা এবার যে কাজটি করব, আমাদের এই কুইন্সি লেয়ারের এখানে যে সাদা বক্সের মধ্যে টি লেখা দেখতে পাচ্ছি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই টির মধ্যে একটি ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এরিয়া সিলেক্ট হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1 কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ এটি নীল হয়ে সিলেক্ট হয়ে আছে। এবার আমরা আমাদের সিলেক্ট মেনু থেকে মডিফাইতে যাব, মডিফাই থেকে এখানে এক্সপান্ডস দেখতে পাচ্ছি, এক্সপান্ডে ক্লিক করে এখানে 5 পিক্সেল দিয়ে দেবো এক্সপান্ড বাই, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন এরিয়াটি এক্সপান্ড হয়েছে, অর্থাৎ প্রসারিত হয়েছে। এবার আমাদের এই লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি ক্লিক করব। করে এখানে একটি কালার কোড আমরা লিখে দিব 297FBA 297FBA লিখে ওকে বাটনে ক্লিক করে আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুলটি আছে টুলবারে, এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কুইন্সি লেখার নিচে একটি শেডের মতো পড়েছে। এবার আমরা আমাদের এই লেয়ার 1 নামে কুইন্সির নিচে যে লেয়ার 1 নামে একটি লেয়ার আছে, এই লেয়ারের উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনস দেখতে পাচ্ছি, ব্লেন্ডিং অপশনসে ক্লিক করব। এখানে স্ট্রোক দেখতে পাচ্ছি, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে আমাদের এখানে স্ট্রোক সাইজ 1 করে দিব এবং আমাদের পজিশন আউটসাইড ব্লেন্ড মোড নর্মাল রেখে অপাসিটি 100 রেখে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এখানে ফিল্ড টাইপের এই ফিল্ড টাইপের কালার আছে, আমরা এই তীর চিহ্নে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে দিব। করে আমাদের এখানের যে গ্রেডিয়েন্ট এডিটর বক্স দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট এডিটর বক্সে ক্লিক করব।
করে আমাদের এখানে যে প্রিসেটে আমাদের যে কালারটি দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এবার চলে যাব আমাদের উপরে যে আউটার গ্লো দেখতে পাচ্ছি, আমরা এই আউটার গ্লোতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড আমরা স্ক্রিন দেওয়া আছে, এখানে নর্মাল করে দিয়ে আমাদের অপাসিটি 100 করে দেব। 100 করে নয়েজ 0। এখানে যে কালার দেখতে পাচ্ছি এই কালারের বক্সের এই হলুদ কালার বক্সে এখানে ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। এই কালার পিকারে এখানে আমরা ব্ল্যাক কালার কোড লিখে দেবো, অর্থাৎ 6টি জিরো লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে এখানে স্প্রেড 0 রেখে আমাদের সাইজটিকে আমরা বাড়িয়ে 7 করে দেব। এখানে রেঞ্জ 50 রেখে যেটার 0 রেখে ওকে বাটনে ক্লিক করব। আমরা আমাদের এই লেয়ার 1 নামে যে লেয়ারটি আছে এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এবার আমাদের এখানে যে ব্রাশ টুলটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানে মুড দেখতে পাচ্ছি, মুড এখানে নর্মাল থাকতে পারে। আমরা এই মুডটিকে আমরা কালার ডজ দেখতে পাচ্ছি, কালার ডজ সিলেক্ট করে এখানে ব্রাশের যে পাশে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি এই তীর চিহ্ন ক্লিক করে মাস্টার ডায়ামিটার এখানে আমরা 45 পিক্সেল লিখে দিয়ে এখানে অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি, 20 করতে পারি। অপাসিটি 20 করে দিয়ে অথবা এখানে আমরা অপাসিটি 100 রেখে দিয়ে আমরা আমাদের এখানে আমাদের এই টেক্সটের নিচে এভাবে আমরা এখান থেকে এভাবে ক্লিক করতে পারি। আবার এখানে আমরা এভাবে একইভাবে উপরে মাঝখান থেকে এখানে একটি লাইন দেখতে ক্লিক করতে পারি, এভাবে টেনে নিতে পারি ড্র্যাগ করে। আবার আমরা এখান থেকে এভাবে লাইন ড্র্যাগ করে এভাবে টেনে নিতে পারি। টেনে নিয়ে আমাদের এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছি আমরা অপাসিটিকে 20 করে দিতে পারি। 20 করে আমরা এখানে অপাসিটি না কমিয়ে আমরা আরেকটি কাজ করতে পারি, এখানে আমরা অপাসিটি 100 রেখে আমাদের এখানের যে অপাসিটি আছে আমরা এই অপাসিটিটিকে কমিয়ে দিতে পারি 20 করে দিয়ে। অপাসিটি কমিয়ে দিয়ে এভাবে করতে পারি। এবার আমরা যে কাজটি করব আমাদের এই কুয়েন্সি লেয়ারটি সিলেক্ট করে আমরা এই কুয়েন্সি লেয়ার সিলেক্ট করে আমাদের এখানে নিচে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে আমরা নতুন একটি লেয়ার তৈরি করব। কুয়েন্সির উপরে আমরা এই লেয়ারটি তৈরি করে আমাদের এই লেয়ার 1 নামে যে লেয়ারটি আছে আমরা এই লেয়ারের এখানে যে আমরা কালার দেখতে পাচ্ছি নীল কালারের একটি বক্স, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে একটি ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি এটি সিলেক্ট হয়ে আছে। এবার আমরা আমাদের এই লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের সিলেক্ট মেনুতে চলে যাব। সিলেক্ট থেকে মডিফাই থেকে এখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছি, কন্ট্রাক্টে ক্লিক করে কন্ট্রাক্ট বাই এখানে 1 পিক্সেল করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে আমাদের যে কালার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এটি সিলেক্ট হয়েছে, কন্ট্রাক্ট ভিতরের দিকে 1 পিক্সেলের মতো ভিতরের দিকে এটি ঢুকে গেছে। এবার আমরা আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা এই ফোরগ্রাউন্ড কালারটি ক্লিক করে আমরা ফোরগ্রাউন্ড কালারটি সাদা করে দেব, অর্থাৎ 6টি F লিখে দেব। 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের এখানে যে পেইন্ট বাকেট টুল আছে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এরিয়াটি সিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে অপাসিটি দেখতে পাচ্ছি, এই অপাসিটিকে আমরা 40 করে দিব। 40 করে দেখতে পাচ্ছি আমাদের এখানে কালারটি একটু হালকা হয়েছে। এবার আমরা যে কাজটি করব আমরা কিবোর্ড থেকে এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমাদের এখানে আমাদের যে মার্কিউ টুলটি আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটির নিচে যে ইক্লিপস মার্কিউ টুল আছে ইলিপ্টিক্যাল, আমরা এখানে দেখতে পাচ্ছি ইলিপ্টিক্যাল যে মার্কিউ টুল, এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে আমরা মাঝ বরাবর আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে আমরা এই মুভ টুলটি দিয়ে এটি এখানে আর একটু উপরে মাঝখানে ক্লিক করে উপরে উঠিয়ে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি। এবার এই সিলেকশন এরিয়াটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এভাবে আমরা একটি প্লাস্টিক বর্ডার টেক্সট আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ।